৭৫ কোটি টাকার বেতন পেতেন। ফিল করুন, ৭৫ কোটি টাকার বেতন বছরে। সেই চাকরি ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন একজন, এবং সেটা হয়েছে ভারতবর্ষে। এই ধরনের চরম সিদ্ধান্ত কে নিলেন? এবং তিনি সস্ত্রীক, মানে তিনি নিজে একা নিয়েছেন না, তার সঙ্গে তার স্ত্রীও সন্ন্যাস গ্রহণ করেছেন। এরকম একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কে? কে সেই মহান ব্যক্তি? আজকে এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলে সেই মহান ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি হরিহর। আজকে বিষয় বলার হচ্ছে যে আজকে ঠিক অন্যরকম একটা বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টা হচ্ছে যে আমরা এই বর্তমান কম্পিটিশনের যুগে প্রত্যেকেই নিজেকে তৈরি করছি কিসের জন্য না, সবাই কম বেশি লক্ষ্য যে এস্টাবলিশমেন্ট, যে ভালো একটা সরকারি চাকরি বা কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে বা ব্যবসায় একটা প্রতিষ্ঠা লাভ করা, এবং সে প্রতিষ্ঠার পরে একটা মোটা টাকা রোজগার করে ওয়েল সেটেলমেন্ট হওয়া, বিলাসবহুল জীবনযাপন করা, এবং কম বেশি তার সন্তানাদিকে সুন্দরভাবে মানুষ করা। কম বেশি এটা আমাদের জীবনের কম বেশি লক্ষ্য, এবং এটা করেও থাকে, সবাই তাই করছে। গোটা পৃথিবীর মানুষ যদি আমরা হিসেব নিকেশ করি, খুব মুষ্টিমেয় কম কিছু লোককে বাদ দিলে কম বেশি সবাই আমরা এভাবেই চলছি। কিন্তু এই ভাগদৌড়ের যে সমাজ ব্যবস্থা, এর মধ্যে একজন নজির করলেন। কে তিনি? তিনি হচ্ছেন প্রকাশ সাউ। এই প্রকাশ সাউকে, ইনি হচ্ছেন, বলা যেতে পারে সেটা হচ্ছে যে মুকেশ আম্বানি, রিলায়েন্সের কর্ণধার, মুকেশ আম্বানির ডান হাত হিসেবে তিনি পরিচিত ছিলেন। এই প্রকাশ সাউ তিনি মাসে প্রায় ৬ কোটি টাকারও বেশি বেতন পেতেন। তিনি রিলায়েন্সের ভাইস প্রেসিডেন্ট পদোন্নতি হয়েছিলেন, মানে তার পদোন্নতি হয়েছিল তার যোগ্যতার নিরিখে। তার নেতৃত্ব দেওয়া, তার সিদ্ধান্ত, সমস্ত কিছু, মানে ডিসিশন মেকার হিসেবে মুকেশ আম্বানি ভয়ঙ্করভাবে রিলাই করতেন এই প্রকাশবাবুর উপরে। এই প্রকাশবাবু, তার পড়াশোনা ছিল হচ্ছে, তিনি মুম্বাই আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন, এবং উনি যেটা মানে তার জামনগরের যে রিলায়েন্সের যে ইউনিট রয়েছে, সেই ইউনিটের টোটাল দায়িত্বে ছিলেন হচ্ছে প্রকাশবাবু। এবং তার এই এত টাকা রোজগার, মানে ৭৫ কোটি টাকা বছরের রোজগার, এবং সেই টাকায় তিনি দিব্যি মানে দারুণ বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, বিদেশে সেটেল হতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু তিনি একটা অদ্ভুতভাবে অন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি নিলেন হচ্ছে সন্ন্যাস। তিনি জৈন ধর্মকে ভীষণ তার মানে ফন্ড অফ, তিনি ভীষণ শ্রদ্ধাশীল জৈন ধর্মের প্রতি। তাই তিনি জৈন, মানে মহাবীর জয়ন্তীর দিন তিনি এবং তার স্ত্রী নয়না সাউকে নিয়ে তিনি জৈন ধর্ম গ্রহণ করলেন। এবং তার চলার পথ কি না, যে মানুষটা শুটেড বুটেড হয়ে দামি গাড়ি, দামি বাড়িতে থাকতেন, সেই মানুষটা একদম নিপাট সাদা একটা পোশাক, পায়ে জুতো নেই, কিন্তু খালি পায়ে তিনি হাঁটছেন, হাঁটাচলা করছেন। আর যে ৭৫ কোটি টাকা রোজগার করতেন বছরে, মাসে প্রায় ৬ কোটি টাকারও বেশি, তিনি তার সারা দিনের দিন গুজরানোর জন্য ভিক্ষাবৃত্তি করছেন। ফিল করুন। এবং তাতেই তিনি শান্তি খুঁজে পাচ্ছেন। আমি প্রকাশবাবুর কথাটা বলছি এই কারণে যে আপনি সবাইকে বলছি যে আপনারা যে কাজ করছে সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস হন, আমি সেইটা বলছি না, এবং সেই বিষয়টা বলার জন্য আমি বলছি না। তিনি শান্তির খোঁজে তিনি কিন্তু এই সন্ন্যাসী জীবনযাপন করছেন। তার 2টি সন্তান রয়েছে, তার মধ্যে একজন অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছেন, মানে বাবার অত টাকা রোজগার, তিনি নিজে হয়তো ব্যবসা করতে পারতেন বা নিজে পড়াশোনা করে অনেক বড় জায়গায় যেতে পারতেন, কিন্তু তিনিও সন্ন্যাস গ্রহণ করেছেন। যেটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে প্রকাশবাবু সিদ্ধান্তটা এবছর নিলেও তিনি বেশ কয়েক বছর আগেই এই তার মাথায় কাজ করছিল যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন।
এবং কোভিড-19 জন্য সেই কোনো একটা টানাপোড়েনের কারণে তার এই সিদ্ধান্ত পিছিয়ে যায়। আলটিমেট তিনি কিন্তু এবার সন্ন্যাস হলেন, তার বিলাসবহুল জীবনযাপন ছেড়ে একদম সাধারণ জীবনযাপন করছেন তিনি। আসলে মনের খিদে সেটা সব থেকে বড় বিষয়। তিনি মনের খিদে মেটানোর চেষ্টা করছেন, মনের যে আত্মা যেটা চাইছে সেইটা তিনি করছেন। আমি বলছি প্রত্যেককে, মানে যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমার আমি বিষয়টা বলছি, যেটা ভালো লাগে সেটা করুন, নিজের মনকে সময় দিন, নিজেকে সময় দিন। যে সময়টা যে বিষয়টা বুঝতে পেরেছেন প্রকাশবাবু, জীবনে চলার পথে অর্থ যে সব নয়, এবং আমরা সবাই মনে করি যে অর্থই সব, অর্থ যে সব নয় সেটা কিন্তু প্রকাশবাবু আজকে উপলব্ধি করেছেন। তাই তিনি যে নিজের মানসিক শান্তির জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কুর্নিশ জানায়। প্রকাশবাবুর কাহিনী কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রকাশবাবুর মতো মানুষ সত্যি বিরল, তিনি সত্যি দেশের কাছে নজির গড়েছেন। এই ধরনের ভিডিও আরো পেতে আমার এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।